আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রাণ ভরা ভালোবাসার সাথে দুরুদ ও সালামের সাথে স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদের মাহে রমাদানের এই পড়ন্ত বেলায়। এখন টেলিভিশনের পর্দায় আমি ইসমাইল ইবনে মুজাম্মিল হক এইচএম স্টিল নিবেদিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের উপর বিশেষ আয়োজন কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাওয়ার বাইতে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। দর্শক, প্রতিদিনের মতো আজকে আমাদের স্টুডিওতে একজন দেশ বরেণ্য ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি, পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমাদেরকে উপস্থিত হয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আলোচনা শোনাবেন ঢাকার মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত হেড মুহাদ্দিস মুহতারাম শেখ মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, স্বাগত জানাচ্ছি সিরাতের এই মঞ্চে আপনাকে আরও একবার। শুকরান। বারাকাল্লাহু ফিক। দর্শক, রাহমাতুল্লিল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে আমরা একটি মাস আপনাদেরকে আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা কি জানতে চাইব তার আগে আপনাদেরকে বলতে চাই, রাহমাতুল্লিল আলামিন যিনি হাসলে মুক্ত ঝরত, যিনি পথ দিয়ে হেঁটে গেলে পাথর তাকে সালাম করত, যিনি কোনো দিকে তাকালে রহমত বর্ষণ হতো, যিনি পৃথিবীর সকল সৌন্দর্যের একচ্ছত্র পিরামিড ছিলেন। জানতে ইচ্ছে করে না একটি মাস যেই নবীজির জীবনী আমরা জানলাম তিনি দেখতে কেমন ছিলেন। জি, এই বিষয়টি অর্থাৎ শামায়েলে তিরমিজির আলোকে আজকে আলোচনা আপনাদের উপহার দিচ্ছেন মুহতারাম শেখ মাহমুদুল হাসান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম মানুষ ছিলেন। সৌন্দর্যের দিক থেকেও আদর্শের দিক থেকে তো শ্রেষ্ঠ ছিলেনই, সেটা তো আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। এই খুলুক শব্দটি মূলত এমন একটা শব্দ যেটার ভিতরে মানুষের চরিত্র এবং তার অবকাঠামো দুটো সমন্বয় হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুলুক বলেছেন। তো খালক এবং খুলুক, চরিত্র এবং তার মানে জীবন, অর্থাৎ তারকে দেখতে কীরকম লাগতো সেটাও কিন্তু আসলে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ছিল। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিখ্যাত সাহাবী, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলাতে তিনি লাল চাদর পরিহিত অবস্থায় ছিলেন এবং লুঙ্গি পরা ছিলেন। আমি নবীজিকে দেখছিলাম। তো পূর্ণিমার চাঁদের রাত, আমি একবার রাসূলের চেহারার দিকে তাকাচ্ছিলাম আর আরেকবার চাঁদের দিকে তাকাচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, তার সৌন্দর্যটা চাঁদের চাইতেও সুন্দর। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটি বড় মানে বিস্ময়কর ব্যাপার যে চাঁদের চাইতেও আমার নবীকে সুন্দর লাগছে। কিরকম হতে পারে? আল্লাহু আকবার। নবীজি তাবাসসুম করতেন, মুচকি হাসতেন, এটি রাসূলের বৈশিষ্ট্য ছিল। আর যখন তিনি মুচকি হাসতেন তখন যে কোনো মানুষ তার সামনে থাকতো তারা কিন্তু পাগল হয়ে যেত নবীজির হাসি দেখলে। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, নবীজি বলেছেন যে তুমি তোমার কোনো ভাইয়ের সঙ্গে দেখে হাসবে, এটি তোমার জন্য সাদাকা। এখানে ছোট্ট একটু নোট, রাসূল দেখতে কেমন ছিলেন একটু দর্শকদের মনে হতে পারে অবাক করা আমরা একটি আলোচনা করছি। আসলে রাসূল দেখতে কেমন ছিলেন তা কি আমরা সত্যিকার অর্থে জানতে পারি? একথা একেবারেই সঠিক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, তার অবয়ব, তার শরীরের অবকাঠামো কেমন ছিল, এটা বিশুদ্ধভাবে হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এবং এটি একটি আলাদা শাস্ত্রের মতো এলমে হাদিসের জগতে এটা পরিচিতি হয়ে আছে গোটা দুনিয়ার এলমে হাদিস পিপাসুদের কাছে। সেটিকে শামায়েলে তিরমিজি বলা হয়। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন দেখতে লাগতো বা তার দৈনন্দিন জীবন কেমন ছিল, তার মানে প্রিয় অপ্রিয়র যে বিষয়গুলো থাকে না, যে আমরা বিখ্যাত মানুষের কাছে জিজ্ঞেস করি আপনার কোনটা প্রিয় কোনটা অপ্রিয়, ঠিক রাসূলের জীবনের গোটা জীবনের একবারে প্রত্যেকটা জিনিস এভাবে করে আলাদা করে গ্রন্থবদ্ধ করা হয়েছে, যেটাকে শামায়েলে তিরমিজি বলা হয়। সুতরাং এটা বলবার কোনো সুযোগ নাই যে আমরা বানিয়ে বানিয়ে বলছি। এটা অথেন্টিকভাবে বিশ্বস্ত সূত্রে রাওয়ায়াত দ্বারা, হাদিসের বর্ণনার মাধ্যমে, সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত হয়েছে। অনেক শুকরিয়া শেখ। আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে ইনশাআল্লাহ বাকি বিষয়গুলো জানার চেষ্টা করব। দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতির, আমাদের সাথেই থাকুন। দরুদ ও সালামের সাথে ফিরে আসছি একটু পর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। দুরুদ সালামের মাধ্যমে দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এইচএম স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজনে।
আমাদের পাওয়ার বেতে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সহ পৃষ্ঠপোষকতা রয়েছে ইনফিনিটি মেগামল। আজকে রয়েছেন আমাদের স্টুডিওতে শেখ মাহমুদুল হাসান। আমরা শুনছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন দেখতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে তিনি খুব লম্বা মানুষ ছিলেন না, আবার খুব বেটে বা খাটো তাও ছিলেন না। তিনি ছিলেন মধ্যম আকৃতির একজন মানুষ। প্রচণ্ড ঘন কালো চুল ছিল, যে চুলগুলো তার কাঁধ পর্যন্ত প্রলম্বিত ছিল, দেখতে খুবই সুন্দর লাগতো। তিনি মাথায় প্রচুর তেল ব্যবহার করতেন আর মাঝখান থেকে সিঁথি কাটতেন। সুবহানাল্লাহ, মাঝখানের তেলগুলো সূর্যের কিরণ পড়লে চিকচিক করত। তার ঘন কালো দাড়ি ছিল। ওফাতের সময় তার সর্বোচ্চ 20 গাছা দাড়ি অথবা চুল মিলে সাদা ছিল, আর বাকি সবই তার কালো ছিল। এ অবস্থায় তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তখন মনে হতো কোনো একজন মানুষ পাহাড়ের উপর থেকে তিনি নিচুর দিকে মানে ঢালে নামছেন, এভাবেই তিনি হাঁটতেন। অর্থাৎ হাঁটার সময় তিনি কিছুটা সামনের দিকে ঝুঁকে ঝুঁকে তিনি হাঁটতেন, মধ্যম গতিতে হাঁটতেন, কখনো প্রচণ্ড গতিতে হাঁটতেন না, খুব মানে আস্তেও হাঁটতেন না। আর হাঁটার সময় তার চুলগুলো বাবরিগুলো দুলতে থাকতো, এমন একটা অবস্থায় তিনি হাঁটতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই তার প্রিয় সাহাবী ছিলেন। তিনি বলেন যে আমি যখনই রাসূলের সঙ্গে একা হাঁটতাম তখন তিনি আমার হাত ধরে ডাকতেন শক্ত করে। এটা নবীজির একটা ব্যাপার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক অবকাঠামোর মধ্যে তার পেছনের যে এই যে পিঠের, অর্থাৎ আমরা যে এইটাকে বলি স্কন্দের উপরিভাগটা, এটা খুব চওড়া ছিল। তার বক্ষের ভেতর থেকে, তার উপরের দিক থেকে, এখান থেকে একটা চুলের একটা মানে সিথির মতো, হ্যাঁ একটা সরু একটা সিথির মতো এখান থেকে এটা নিচের দিকে নেমে গিয়েছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের চাইতে বক্ষটা, তার বুকটা চড়া ছিল, প্রশস্ত ছিল বেশি। পেট ছিল স্বাভাবিকভাবে, কোনো মেদ ভুঁড়ি ছিল না নবীজির পেটের ভিতরে। এবং আমরা এখন মানে যারা বডি বিল্ডার করি তাদের পেট এবং মানে বক্ষ যতটা স্ট্রং, রাসূল সাল্লাল্লাহু আলাইহি পেট এবং এটা কিন্তু ওইরকম স্ট্রং ছিল, আরো আকর্ষণীয় ছিল। এবং কোনো ধরনের মানে দুর্বলতা তার পেটের মধ্যে ছিল না। প্রচন্ড ভুঁড়ি কারণে মানুষকে যে অসুন্দর লাগে, অন্যরকম ছিল। তার পায়ের গোছালোগুলো ছিল মাংসালো। তার হাতগুলো ধরলে, মানুষ ধরলে পরে হাত ডেবে যেত, অর্থাৎ হাতের ভিতরে প্রচুর পরিমাণে মাংস ছিল এবং নরম ছিল। হাত ধরলে পরে সাহাবায়ে কেরাম খুব আনন্দ পেতেন, মজা লাগতো যে হাতটা খুব মাংসালো ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের বুরুগুলো ছিল খুবই প্রচণ্ড কালো এবং ঘন। চোখগুলো ছিল খুব মানে তীক্ষ্ণ এবং সুন্দর, দেখলেই মানে খুব আকর্ষণ লাগতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভিতরে হাসি লেগে থাকতো। দাড়িগুলো ছিল খুবই ঘন কালো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আপনার যে হাত পা এগুলো ছিল প্রচণ্ড আকর্ষণীয়, দেখতে খুব ভালো লাগতো। এবং চেহারার ভিতরে ছিল একটা মানে অপরিসীম মায়া। যে কোনো মানুষ দেখলে পরে, যেই তাকাতো সেই তার প্রেমে পড়ে যেত, তার মায়ায় পড়ে যেত। আল্লাহু আকবার। এই জন্য জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি চাঁদের দিকে তাকিয়েছি, চাঁদের চাইতে নবীজিকে দেখতে সুন্দর লাগতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে কোনো মানুষ গেলে তিনি রাগ করে আছেন অথবা কষ্টে আছেন অথবা মানে ভ্রু কুঞ্চিত করে আছেন, এটা কখনো হতো না। যে কোনো মানুষকে দেখলে, সে চেনা হোক অচেনা হোক, সবার সঙ্গে তিনি হাসি দিয়ে কথা বলতেন। এটা তার অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মধ্যম গতিতে তিনি খাবার খেতেন। খাবারগুলো খুব প্রচণ্ড গতিতে খেতেন না, খেতেনও খুব অল্প মাত্রায়, অল্প খেতেন, অনেক বেশি খেতেন না, অল্প মাত্রায় খাবার গ্রহণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম নিদ্রার ব্যাপারটা আমরা জানি, তিনি স্বাভাবিক কায়দায় ঘুমাতেন। ঘুমালেও তিনি সজাগ থাকলে পরে যেমন ছিল, তার ঘুমেরও তিনি একইভাবে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে কোনো উপলব্ধি ঘুমের মধ্যেও তাকে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে সফর করতেন। সফরের মুহূর্তে তার কিছু সৌন্দর্য ছিল, সেটা হলো যে তিনি সফরে যাওয়ার সময় তার কোনো স্ত্রীকে তিনি সঙ্গে রাখতেন। এটা তার প্রয়োজনের জন্য লটারি করে হলো তিনি তার কোনো স্ত্রীকে তিনি সঙ্গে নিয়ে যেতেন সফরে। আবার সফরে যাওয়ার সময় আসার আগে তিনি সরাসরি মানে ঘরে ঢুকতেন না, তিনি এসে মসজিদে অপেক্ষা করতেন। এরপরে তিনি কাউকে দিয়ে খবর দিতেন, তারপরে তিনি ঘরের ভিতরে ঢুকতেন। শুকরিয়া শেখ। আসলে আমি অবাক হয়ে শুনছিলাম, জানি না আমাদের দর্শকরাও হয়তো চক্ষু ছলছল করছিল। আসলে কল্পনা করার আমরা চেষ্টা করি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল। ইনশাআল্লাহ আমরা সামনের কোনো পর্বে আপনাকে নিয়ে আবারও দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করব। শুকরান, জাযাকাল্লাহ। দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল তা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা প্রশ্নের উত্তরে আপনি আরেকটু উপলব্ধি করতে পারবেন। বিদায় বেলা বলছি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, গোটা পৃথিবীর মানুষের সূর্য ওঠে সকালবেলায়, অস্ত যায় সন্ধ্যায়। আমি আয়েশার ঘরে সূর্য ওঠে সন্ধ্যায়, অস্ত যায় সকালে। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান আয়েশার ঘরে যেতেন সন্ধ্যায়,
কেমন সৌন্দর্য, চরিত্র, ব্যবহার কেমন হলে আম্মাজান আয়েশা এই উপমা দিতে পেরেছেন সহজেই বুঝে নিন দর্শক। আমরা শামাইলে তিরমিজি পড়লে আরও বিশদ জানতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বিদায় নিয়ে নিচ্ছি আজকে, দেখা হবে আগামী দিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।